এগুলো কি? তাহলে বাড়ি এই বাড়ি এগুলো আমরা ভোট দিয়েছি, আমরা চাইবো আমাদের শিশু মরে যাক, যে বিষ ছেলে দিই যে আমার ছেলে মেয়ে যা মরে যাক নাকি? আমিও চাই। তা কেন আপনি রান্না করেছেন? প্রথম দায়িত্ব কি? আপনি নিজে খাবেন, তারপর সবাইকে দেবেন। নদিয়ার শান্তিপুর ব্লকের বাগাছড়া পঞ্চায়েতের বেলের মাঠ 249 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি খেয়ে অসুস্থ 3 শিশু। বিষাক্ত পোকাসহ খিচুড়ির বাটি হাতে নিয়ে বিক্ষোভ অভিভাবিকাদের। ওই কেন্দ্রের প্রায় প্রত্যেক শিশুর অভিভাবিকাদের দাবি, শিক্ষিকা চম্পা পাল এবং সহকারী শিক্ষিকা দুর্গা বর্মন দুজনে একসাথে উপস্থিত হন না কোনোদিন। নিজেদের মধ্যে অলিখিত ছুটি নিয়ে কোনো মতে চালান আইসিডিএস কেন্দ্র। সকাল 8টায় পড়াশোনা আরম্ভ হওয়ার কথা থাকলেও শিক্ষিকা উপস্থিত হন 9টা কিংবা 9:30 নাগাদ। এরপর রান্নার আয়োজন, তারপর রান্না করে 10:30টার মধ্যে বাড়ি, পড়াশোনা উঠেছে শিখে। এভাবেই চলছে দিনের পর দিন। এর আগেও একাধিকবার শিশুদের খাদ্যে কখনো পোকামাকড়, মশামাছি এ ধরনের বিষাক্ত বিষয় থাকার জন্য বিষক্রিয়ায় অসুস্থ হয়েছে শিশু। তবে এবার গতকালকের দেওয়া খিচুড়ি খেয়ে 3 শিশু অসুস্থ। তাদের বমি এবং পায়খানা শুরু হয়েছে গতকাল সকালে ওই খিচুড়ি খাওয়ার পর। এরপর শিশুদের চিকিৎসা করিয়ে আজ সকালে খিচুড়ির পোকা ধরা ওই বাটি নিয়ে বিক্ষোভ দেখান অভিভাবিকারা। যদিও শিক্ষিকার সাফাই, বাচ্চাদের বিদ্যালয়ে না পাঠালে পড়াশোনা করানো সম্ভব নয়। অন্যদিকে অভিভাবকরা বলেন, একদিকে নিম্নমানের খাবার, অন্যদিকে দুজন একসাথে বিদ্যালয়ে না আসা এবং পঠন পাঠন না পেয়েই তাদের এই অনীহা। 3 বাচ্চা অসুস্থ প্রসঙ্গে শিক্ষিকা জানান, তাদের কেউ ফোন করে জানায়নি। হঠাৎ এত মানুষের বিরুদ্ধাচরণ দেখে তার মনে হয়েছে তার সাথে রাজনীতি করা হচ্ছে। অসুস্থ বাচ্চার মা সান্ত্বনা বিশ্বাস বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যা। ওই অঞ্চলের পঞ্চায়েত সদস্যা রীতা ধারা মণ্ডল অবশ্য নির্দল প্রার্থী, বর্তমানে তৃণমূলের সাথে। শুধু তিনি নন, 44 জন বাচ্চার অভিভাবিকা একসাথে বিক্ষোভ কোনো রাজনৈতিক নয় বলেই জানান অভিভাবকরা। তারা প্রশ্ন তোলেন, শিক্ষিকা স্থানীয় তৃণমূল নেতা নারায়ণ পালের স্ত্রী, তাই এর আগেও একাধিকবার প্রতিবাদ করতে গিয়ে কাজ হয়নি। অভিভাবকরা বলেন, রাজনীতির ব্যাপার নয়, এখানে বাচ্চাদের জীবন মরণের প্রশ্ন, তাই লিখিতভাবে আইসিডিএস অধিকর্তাকে জানানো হবে। স্কুলে পড়ে। আমার নাম সান্ত্বনা বিশ্বাস, আমি পঞ্চায়েত সমিতি মেম্বার। তো ওনাকে অনেকদিন ধরে বলা হচ্ছে যে বাচ্চারা কিন্তু আসে স্কুলে, ওদের ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবারটা তৈরি করে ওদের জন্য দেওয়া হয়। এবার উনি যদি না শোনে, সেটা ওনাকে শুনতে হবে। ঘটনাটা কবে হয়েছে? এই যে ঘটনাটা 2 দিন আগে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। মানে আপনার বাচ্চা ওটা খেয়েছে, খেয়ে অসুস্থ হয়েছে? অসুস্থ হয়েছে। আমি লক্ষ্য করলেন কখন শরীর খারাপটা হয়েছে? সেটা হচ্ছে 2 দিন আগে হয়েছে। ও রাত থেকে বমি করছে, বমি পায়খানা দুটোই করেছে। তারপরে আমি ভাবলাম হয়তো এমনি হয়েছে গ্যাস থেকে। তো তারপরে জানতে পারলাম যে খাবারের মতো মানে পিতুরের পায়খানা আছে। সেটা দেখেওছেন? হ্যাঁ, দেখেওছি। আচ্ছা। তারপরেও পায়খানা করছে, বমি করছে, এই বাচ্চাটাও করছে। তারপরে গতকালকে স্কুলে এসে দিদিমণিকে বলেননি? না, সেটা আমি তো বুঝতে পারিনি যে স্কুলে খাবার থেকে হয়েছে ওটা। তারপর কি করে জানেন আরেকটা বাচ্চা? হ্যাঁ, আরেকটা বাচ্চা থেকে জানা গেছে যে ওর খাবারে ওটা ছিল, তার মানে সবার খাবারে ওটা গেছে। তাহলে বাচ্চাটা সেখান থেকে কি চাইছেন? আপনারা চাইছেন কি? আমি চাইছি দিদিমণি যাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার তৈরি করে বাচ্চাদের দিক, আর ঠিক মতো যেন পড়াশোনা করা। একদিন রাঁধুনি আসেন, একদিন উনি আসেন, তাহলে উনি যদি রান্না করেন তাহলে রাঁধুনি কখন রান্না করবে? উনি এসে যদি না পড়ান তাহলে রাঁধুনি তো আসে না। ধরেন পড়াশোনা এখানে খুব একটা হয় না, রান্নাটা হয়? রান্না হয়, দিদিমণি এসে রান্না করতে হয় দিদিমণির, মানে রাঁধুনি আসে না, দিদিমণি রান্না করতে হয়। এটা ঠিক, আমি সঠিক জানিও না। আমার 40টা বাচ্চা, 46টা বাচ্চার মধ্যে যদি 3টে বাচ্চা অসুস্থ, আমি সেটা কি করে জানবো? আমাকে তো জানাইনি। আমি তো স্কুলে আছি, সবার কাছে ফোন নাম্বার আছে, আমাকে তো কেউ জানাইনি। আরেকটা বিষয় হচ্ছে ম্যাডাম, এখন বাজে 9টা, তো আপনাদের অঙ্গনওয়াড়ি স্কুল আরম্ভ হয় কটা থেকে? 8টা থেকে শুরু। তাহলে বাচ্চা একটা বাচ্চাও নেই কেন? এবার সেটা এদেরকে জিজ্ঞাসা করুন। বাচ্চা মায়েদেরকে বারবার বলি, সব খাবারের টাইমে দেখবেন সবাই চলে আসবে, তখন আমি যেটুকু টাইম পাই আমি সেটুকু তার মধ্যে পড়িয়ে টড়িয়ে তারপরে খাবার দিই। হেল্পার অসুস্থ বলে আমি একা করছি। তার মানে পড়াশোনা কিছু হয় না, শুধু রান্না হয়, খাওয়া হয়? পড়াশোনা আপনাকে তো জিজ্ঞাসা করুন, যে এই বাড়ির মালিককে জিজ্ঞাসা করুন। আমি পড়াই, এখানে খেলা করা হয়। এখানে 9টার সময় এখনো পর্যন্ত কোনো বাচ্চা না আসে, কখন পড়বে? আমি কত ডাকবো আপনাকে বলুন? আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মাঝে মাঝে আপনি আসেন না, সেটা তারা কেউ জানে না। না, আমি আসি না। আমাদের আপনি নোটিশটা নেন যে আজকে ছুটি থাকবে না। ধরুন আমাদের যেমন কালকে 4th স্যাটারডে মিটিং আছে, সেখানে তখন আমরা আসবো না। তারপরে আমাদের অফিসে যখন মান্থলি রিপোর্ট হয় তখন আমরা আসি না, কিন্তু তাও আমি আসি। তো ছুটির জন্য তো নোটিশ দিতে হয় যে এরকম আগামীকালকে ছুটি থাকবে। দেখুন, সেটা হচ্ছে মায়েদেরকে বলা আছে। কি নাম আপনার? আমার নাম চম্পা পাল। আর এই স্কুলটার নাম? বাগাছড়া বেলের মাঠ, নবদ্বীপ মন্ডলের বাড়িতে সেন্টার। এটাই। কত নম্বর? এটা 249 নম্বর। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।